বান্দা নব মুসলমান ওই হুজুরকে বললেন, হুজুর কোনো চিন্তা করতে হবে না, আমাদের জিকির দায়িত্ব আল্লাহ নেবেন। স্ত্রী যখন বলল পেট তো মানে না, তুমি এক কাজ করে ইবাদত করছো করো, একটু সময় পেলে কাজের জন্য বার হয়ে যাও, দেখো দেখো আল্লাহ কোনো কাজ তোমাকে দেয় কিনা। আল্লাহর বান্দা নব মুসলমান ঘর থেকে বার হলো, সারা দিন গ্রামে গ্রামে ঘুরে বেড়ালো, বিভিন্ন বান্দাকে বললাম আমাকে একটু কাজে নেবে, আমি একজন নব মুসলমান, কিন্তু মানুষের কাজই নাই তো কাজে নেবে কি করে। সকাল থেকে দুপুর পর্যন্ত কাজের তালাশ করলো, কোনো কাজ আল্লাহর বান্দা পেল না। জোহরের নামাজ আদায় করলো, জোহরের পর থেকে আসর পর্যন্ত কাজ তালাশ করলো, কোনো কাজ আল্লাহর বান্দা পেল না। আবার আসরের নামাজ আদায় করলো, আসর থেকে মাগরিব পর্যন্ত কাজের সন্ধান করলো, কোনো কাজ আল্লাহর বান্দা পেল না। মাগরিবের নামাজ পড়ে বাড়ি এলো, আসার পরে স্ত্রী বলছে কোনো কাজ পেয়েছো নাকি? তখন স্বামী বলছে না, কোনো কাজ পাইনি। স্ত্রীর চোখ ভরা পানি, স্ত্রীর কান্না থেকে স্বামী কেঁদে ফেলেছে। আহারে আহারে আমার স্ত্রী কত না ব্যথা পায়, ওই বাচ্চার মুখ পানে তাকিয়ে মা থাকতে পারে না এই অবস্থায় জীবন কাটে। দ্বিতীয় দিন গেলে একই অবস্থা, তৃতীয় দিন আজকে এসে স্বামী একটু ঘুরিয়ে বলছে, হ্যাঁ 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 আজকে একটা কাজ পেয়েছি, ওই কাজটা দুনিয়ার এমন একজন ব্যক্তির কাজ, তাকে কাজ করলে তিনি তৎক্ষণাৎ পারিশ্রমিক দেন না, তবে সপ্তাহ দিন একসাথে গোটা পারিশ্রমিক গুলো দিয়ে দেবে। একটু জোরে বলা কাজ একটা পেয়েছি, তবে তার কাছে কাজ করলে নগদে দেন না, সপ্তাহে দেন। তো স্ত্রী ভাবছেন অন্তত শুনে তো খুশি হলো, এতদিন কাজই পাচ্ছিলেন না, কাজ পেয়েছেন সপ্তাহ দিনে দেবেন। এখন মুসলমানের সপ্তাহ কি বার? শুক্রবার সকাল বেলা আল্লাহর বান্দা ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে যখন রওনা দিচ্ছে, স্ত্রী বলছে মনে আছে না আজকে কিন্তু সেই সপ্তাহের দিন? স্বামী বলছে হ্যাঁ খুব ভালো মনে আছে। স্বামী নিজের মনের কথা স্ত্রীকে বলতে পারলো না। আজ বার হলো, সকাল থেকে দুপুর পর্যন্ত কাজের সন্ধান করলো, কিন্তু কোথাও কোনো কাজ খুঁজে পেলেন না। কি বলে জুমার নামাজ আদায় করলেন, আসর পর্যন্ত আবার কাজ করলেন, কোথাও কোনো কাজ খুঁজে পেলেন না। মাগরিবের নামাজ আদায় করে আল্লাহর কাছে হাত তুলে ঝরঝর করে কাঁদে আর বলে, ওগো আল্লাহ আমি আমার স্ত্রীকে কথা দিয়ে বলেছিলাম দুনিয়ায় এমন একজন মানুষের কাজ পেয়েছি, এমন একজন ব্যক্তির কাজ পেয়েছি যার কাজ করলে সপ্তাহ দিনে সব আমাকে দিয়ে দেয়। ও আল্লাহ এক সপ্তাহ ধরে দুনিয়ার কোন মানুষের কাজ না পেলে আল্লাহ তোমার কাজ তোমার গোলাম কিন্তু কোনদিন বাদ দেয়নি। ও মাবুদ মাওলা তুমি কি পারবে তোমার এই গোলামটাকে আজকে খালি হাতে বাড়ি পাঠাতে? ও মাবুদ মাওলা তুমি কি পারবে তোমার এই গোলামটাকে আজকে লজ্জিত করতে? এই বলে মাগরিবের নামাজ পড়ে রাকাত সালাতুল হাজত পড়ে আল্লাহর কাছে হাত তুলে ঝরঝর করে কাঁদে। আল্লাহর বান্দার দিকে কাঁদে, ওদিকে আরশের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক ওই বান্দার কান্নায় সাড়া দিয়ে আমার আল্লাহ আসমান থেকে একটা ফেরেশতা ওই বান্দার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। একটু জোরে বলা আল্লাহর বান্দার বাড়িতে এক যুবক, নওজোয়ান যুবক এসে হাজির। দরজা আওয়াজ দিয়ে স্ত্রী বেরিয়ে এসে, কে গো তুমি? বলে আমি হলাম তোমার স্বামী, যিনি যার কাছে তিনি কাজ করেন তার একজন গোলাম, আমাকে পাঠানো হয়েছে পারিশ্রমিক নিয়ে। তোমার স্বামী বাড়ি আসলে বলো তার সপ্তাহের পারিশ্রমিক সবই থলির মধ্যে আছে। বলে থলিটা বাড়িয়ে দিয়েছে। স্ত্রী ঘরের মধ্যে গিয়ে খুলে দেখে তাতে 1000 স্বর্ণ মুদ্রা। স্ত্রীর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। না না না, এক সপ্তাহের পারিশ্রমিক এতটা হতে পারে না, নিশ্চয়ই কোনো ভুল করেছে যুবকটা, হয়তো আমার বাড়ি আর অন্য কারোর বাড়ি যেতে গিয়ে আমার বাড়ি চলে এসেছে। থলিটা নিয়ে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে তালাশ করার জন্য বার হয়েছে, কিন্তু কোথাও যুবকের সন্ধান নাই। ও তো যুবক ছিল না, তো আমার আল্লাহর পাঠানো ফেরেশতা ছিল। একটু জোরে বলো। নিরুপায় থলিটা যখন সন্ধান না পেয়ে একটা দেনার নিয়ে ভাঙিয়ে কিছু রান্না বাড়া করে বাচ্চাগুলোকে খাইয়েছে। ওদিকে স্বামী বাড়ি আসবে কি নিয়ে লজ্জায় বাড়ি আসতে পারে না। সালাতুল হাজত আদায় করে রাত গভীর হচ্ছে, গুটি গুটি পায়ে বাড়ি থেকে রওনা হচ্ছে। এক পা বাড়ায় তো এক পা পিছায়, কি মুখ নিয়ে বাড়িতে যাবে? রাস্তায় আবার নিজের হাজি রুমালটা পেতে আবার রাকাত নামাজ আদায় করেছে। আসমানের দিকে তাকিয়ে ঝরঝর করে কাঁদে আর বলে, ওগো আল্লাহ আজকেও কি আমাকে লজ্জিত করে দেবে? ওই আল্লাহর বান্দা ওই নামাজ আদায় করার পরে নিজের রুমালের মধ্যে কিছু
বালু ভরে বালুটাকে সুন্দর করে গিরো দিয়ে নিজের পেটেতে তুলে নিয়েছে। এই আশায় যারা বাড়ি গেলে স্ত্রী দেখে মনে করে যে স্বামী আমার জন্য হয়তো কিছু এনেছে, এই বলে স্বামী টুকটুক করে বাড়ির দিকে যায়। যেই বাড়িতে পা রেখেছে গোটা বাড়িতে খাদ্যের একটা সুন্দর ঘেরান ভেসে বেড়াচ্ছে। একটু জোরে বলা পায়ের আওয়াজ স্ত্রী দৌড়ে এসেছে, সালাম দিয়ে বলে ঘরে এসো না। কি ব্যাপার কি ব্যাপার, তোমার মনে তো দুঃখ থাকার কথা, তোমার মনটা তো খারাপ থাকার কথা, তুমি এত আনন্দে কেন? বলে এসো। তারপরে বলছে ঘরে যাওয়ার পরে ওই থলিটা হাতে দিয়ে বলছে দেখো না, তুমি ঠিকই বলেছিলে, এমন একজন ব্যক্তির তুমি কাজ পেয়েছো, সপ্তাহ দিনে গোটা পারিশ্রমিক একসাথে তোমাকে মিটিয়ে দিয়েছে। হ্যাঁ কথা দিয়েছিলে, তোমার যিনি মুনির তিনি কথা রেখেছে। আল্লাহর বারবার থাকতে পারে না, তৎপর সিজদায় গিয়ে পড়ে আল্লাহকে শুকরিয়া আদায় করে বলো গো আল্লাহ, আমি তো তোমাকে এত দেওয়ার কথা বলিনি গো আল্লাহ, এত অল্প ডাকলাম, এত পারিশ্রমিক আমাকে তুমি ফিরিয়ে দিলে, আমি তো কল্পনাও করতে পারিনি। একটু জোরে বলো লাইন শাকারতুম লাযীদান্নাকুম। 13 পারা 15 পৃষ্ঠা সূরা ইব্রাহিম। আল্লাহ বলেছেন যদি রব্বুল আলামিনের কৃতজ্ঞতা স্বীকার করো তো অল্প কৃতজ্ঞতা করলে আল্লাহ অনেক গুণে বাড়িয়ে দেন। একটু জোরে বলেন আল্লাহর বান্দা সিজদা থেকে মাথা তুলে এত সুন্দর খাদ্য পেয়ে বিসমিল্লাহ বলে খাওয়া দাওয়া শুরু করেছে। স্ত্রীর সাথে খাওয়া দাওয়া সমাপ্ত হয়েছে। স্ত্রী বলছে তোমার ওই যে রুমালের মধ্যে বাঁধা ওটা কি? স্বামী বলে ওটা না খুললে কি হয় না? বলে না আমি তো খুলবই। বলে না খুলো না গো খুলো না, কিন্তু না স্ত্রী না ছোট। স্ত্রী গিয়ে যখন ওই রুমালটা খুলেছে আল্লাহর কি শান, ওই রুমালটা খোলার পরে দেখে ওতে হাত ভরে যে বালু রেখেছিল ওগুলার বালু নাই, আমার আল্লাহ ওগুলো আটায় রূপান্তরিত করে দিয়েছে। একটু জোরে বলা যায় আল্লাহগুলোর বালু রাখিনি, আল্লাহগুলো আটায় রূপান্তরিত করেছে। আল্লাহর বান্দা প্রমাণ করে দিল রিজিকের মালিক আল্লাহ। আল্লাহর জন্য তুমি দৌড়াতে পারো, আল্লাহর জন্য যদি পরিশ্রম করতে পারো, আমার আল্লাহ আজও আমার আপনার বাড়িতে রিজিক পাঠাতে পারে। একটু জোরে বলা এই বিষয়ে আর একটা কথা বলি, আপনাদের কাছ থেকে বিদায় নেবার জন্য প্রস্তুতি নিন। নিশ্চয়ই